আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আপনাদের পোষা প্রাণীগুলো সুস্থ আছে। আজকে একটা টিপস ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে বাচ্চা কবুতরের কিভাবে নর মাদি চিনবেন। যারা 2025 সালে এসেও কবুতর পালন করতে যাচ্ছেন এবং আপনাদের যখন বাচ্চাগুলো হয় তখন আপনারা বাচ্চাগুলোর নর মাদিরা যারা চিনেন না তাদের জন্য আজকের ভিডিওটা। তো এইখানে আমি এক পেয়ার কবুতর নিয়ে নিছি। এটা আমার এক পেয়ারের আর কি বাচ্চা, হ্যাঁ, এক জোড়ারই দুইটা বাচ্চা হয়েছে। তো এখানে দুইটা বাচ্চা আছে। এখন এই বাচ্চাগুলো দিয়ে আপনাদেরকে দেখাবো যে বাচ্চাগুলোর কি কি লক্ষণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা একটা নর কবুতর এবং এটা একটা মাদি কবুতর। তো সেই লক্ষণগুলো এক এক করে আপনাদেরকে আমি বলার চেষ্টা করব। তো যে লক্ষণগুলো বলবো এই লক্ষণগুলো মোটামুটি যদি আপনারা খেয়াল করেন বেশিরভাগ ক্ষেত্রেই আর কি নর এবং মাদি চেনা যায়। এই হচ্ছে কথা, আমি সবসময় এভাবে চিনি। তো ফার্স্টে বলে নিই, সেটা হচ্ছে যে কবুতর যখন ডিম দেয় তখন কিন্তু দুইটা ডিম দেয়। তো একটা ডিম দেওয়ার পরে একদিন গ্যাপ রেখে সেকেন্ড ডিমটা দেয়। তো সেই ক্ষেত্রে একদিন যে গ্যাপটা রাখে, এই গ্যাপটা রাখার কারণে কবুতরে দেখা যায় যে একটা বাচ্চা বড় হয় এবং একটা বাচ্চা ছোট হয়। এবং প্রথম যে ডিমটা পারে ওই বাচ্চাটা যেহেতু একদিন আগে ফুটে, তো সেই কারণে দেখা যায় ওই বাচ্চাটা বড় হয় এবং প্রথম ডিমের যে বাচ্চাটা হয় সেই বাচ্চাটাই কিন্তু সবসময় আর কি নর কবুতর হয়ে থাকে। তো আপনারা যদি এখানে আমার এই পেয়ারটার দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই বাচ্চাটার তুলনায় কিন্তু এই বাচ্চাটা ছোট, হ্যাঁ, এই বাচ্চাটা বড় এবং এই বাচ্চাটা ছোট। এটা কিন্তু এক পেয়ারেরই বেবি। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটা আগে ফুটেছে এবং এই বাচ্চাটা পরে ফুটেছে। তো এটা যেহেতু ফার্স্ট ডিমের বাচ্চা, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা নর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং এটা যেহেতু সেকেন্ড ডিমের বাচ্চা, তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে এটা মাদি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং নর কবুতরের সাইজ কিন্তু সবসময় মাদির তুলনায় বড় থাকে। ওটা হয়তো আপনারা দেখলেই বুঝতে পারতেছেন এটা একটু বিগ সাইজের কবুতর এবং ওটার আর কি নরের কবুতরের মাথার সাইজটা বড় থাকে। আপনারা যদি এই কবুতরের মাথাটা খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন আর কি মাথাটা খুব ভালো বড় আছে। এবং এই কবুতরের বাচ্চাটা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এই বাচ্চাটার মাথার তুলনায় এই বাচ্চাটার মাথার সাইজ কিন্তু ছোট, হ্যাঁ। তো সেক্ষেত্রে এই বাচ্চাটা মাদি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং সবচেয়ে বড় যে লক্ষণ, এই লক্ষণটা যদি খেয়াল করেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে ওদের যে ড্রপিং এর রাস্তাটা আছে, এই রাস্তাটা যদি খেয়াল করেন তাহলে খুব ভালোভাবে বুঝতে পারবেন আর কি মাদির যে বাচ্চাটা আছে ওইটার ড্রপিং এর রাস্তাটা থাকবে একটু বড় এবং আর কি চওড়া থাকবে, হ্যাঁ, চওড়া থাকবে এবং একটু বড় সাইজের থাকবে। তাহলে বুঝতে পারবেন যে এটাকে মাদি বাচ্চা। এবং নর বাচ্চাটার ড্রপিং এর রাস্তা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন একটু স্মাইল টাইপের, অর্থাৎ চোখা টাইপের, হ্যাঁ, উপরের দিকে চোখা হয়ে থাকবে। তো সেটা হচ্ছে একটা নর কবুতরের লক্ষণ। তো এই যে ছোটখাটো লক্ষণগুলো, এই লক্ষণগুলো যদি খেয়াল করেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন কোনটা নর বাচ্চা এবং কোনটা মাদি বাচ্চা। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং কোনো কিছু যদি জানার থাকে এবং বোঝার থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফিজ।